আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আমার বেডে বসে বসেই বেডটা দেখছিলাম আর ভাবতেছিলাম যে একটু বেডটা ক্লিন করা লাগবে, মানে ফার্নিচারগুলো। কারণ আমাদের যাদের বলেন না কেন রোড সাইডের অ্যাকচুয়ালি বাসা থাকে, যতই মানে ফার্নিচার ডেলি ক্লিন করা হোক না কেন, ওইটা মানে ধুলোবালি একটু হয়েই যায়, তাই না? সো আমি আবার ভাবতেছিলাম যে একটু ফার্নিচার এগুলো সব কিছু ক্লিন করা লাগবে। অ্যাকচুয়ালি আম্মুই করে ক্লিন এগুলো। তারপরও আছে না যে অনেক সময় আমরা একটু হালকা পাতলা করি নিই। আম্মু অ্যাকচুয়ালি আমাদের দেয় না তেমন এটা করতে। অনেক সময় আমরা এই জোর করে বলি আম্মু দাও দাও একটু কাজ করি। অ্যাকচুয়ালি মারা তো এরকমই, তাই না? আর এই তো আমি আমার বেড থেকে বসে বসেই এই যে আমার মানে ক্যালিওগ্রাফিটা এটা দেখছিলাম। আর এই ক্যালিওগ্রাফিটা দেখলে এত শান্তি লাগে আমার। অনেক সময় আমি আমার বেডে বসে বসেই ক্যালিওগ্রাফিটার দিকে একটু হালকা তাকিয়ে থাকি, আমার অনেক ভালো লাগে। দেখতে একটা একটা অন্যরকম শান্তি। তো প্রায় আমি এরকম করি, মানে ক্যালিওগ্রাফিটার দিকে তাকিয়ে থাকি। মানে এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগে, অনেক ভালো লাগে, বা একটা শান্তি যাকে বলে। তারপরেই তো বাসায় সেদিন একটা আবার পাতিলার মতো আনা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মানে স্টিলটা অনেক ভালো, যে মেবি বোঝাই যাচ্ছিল, বাট এখনও নাও আমরা এটা দিয়ে কোনো কিছু মানে কুক করিনি, বাট দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক ভালো। তো আবার সেদিন রাতের দিকে আমরা একটু নুডলসের স্যুপ খেয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ সময়ই রাতের বেলা নুডলসের স্যুপ খেয়ে নিই, আমি কিংবা আমার আম্মু। আমার আব্বু বা আমার ছোটো বোন তারা খায় না, বাট আমি আর আমার আম্মু একটু রাতের দিকে আমরা একটু স্যুপ খেয়ে নিই। মানে রাইসটা আমরা একটু রাতের দিকে তেমন একটা খাই না, আমি আর আমার আম্মু। আমার ছোটো বোন খায় মানে স্যুপ রাতের দিকে অনেক সময়, কিন্তু ও একটু কম খায়। যে ও বেশিরভাগ মানে রাতের দিকে যদি খায়ও, তারপর হচ্ছে কি রাইসটা খায়। বাট আমি আর আমার আম্মু আমরা রাইসটা রাতের দিকে একটু কমই খাই। মানে রাইস খেলে আর তখন রাতে এতটা স্যুপ খাওয়া হয় না। বেশিরভাগ সময় আমাদের রাতে মানে স্যুপ খাওয়া পড়ে আমার আম্মুর। তারপর হচ্ছে গিয়ে তারপরে দিন, হ্যাঁ এটাও রাতের দিকে রান্না করা হয়েছিল বিফ দিয়ে আলু দিয়ে। আর বিফ আর আলুটা এত মজার হয়েছিল, অনেক মজার হয়েছিল। আর আমাদের একটা জিনিস হচ্ছে গিয়ে কোনো কিছু খাওয়ার মানে ক্রেভিং যখন হয়, সেটা রাত হোক কিংবা দিন, দুপুর, বিকেল, সন্ধ্যা, যখনই হোক আমরা সেটা খাই। মানে আলহামদুলিল্লাহ, এটা আমরা বানিয়ে কিংবা কিনে যখনই যেটা মানে খেতে মন চায় ওইটা খাই, কারণ আমাদের থেকে ভালো লাগে। তো সেদিন রাতের দিকে মেবি কয়টা হবে, এই তো 12টা বা এরকমই সামথিং, এরকম একটা টাইম, বাসায় বিফ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল, তারপর পোলাও রান্না করা হয়েছিল। আমরা তখনই খেয়ে নিচ্ছিলাম। এমনও সময় হয় যে রাতে 1টার দিকেও আমাদের যখন কোনো কিছু রান্না মানে খাবার খেতে ইচ্ছে করে, আম্মুকে অনেক সময় রান্না করে সেটা, আমাদের যখন কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়, বা অনেক সময় আমরাও বানিয়ে খাই, এরকমও হয় অনেক সময়। তো পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল। অ্যাকচুয়ালি পোলাওটা রান্না করেছিল আমার ছোটো বোন। অ্যাকচুয়ালি ছোটো মানুষ অনুযায়ী ও যে শখ করে রান্না করেছে পোলাওটা, এত মজার হয়েছিল, খুব ঝরঝরে ছিল, একদম হালকা তেলে রান্না করেছিল, অনেক ভালো লেগেছে। ছোটো মানুষ অনুযায়ী তো, তারপরও মজার হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর ও আবার বলতেছিল যে আপু কেমন হয়েছে, আমি আবার বলতেছিলাম হ্যাঁ
অনেক মজার হয়েছে। ছোট মানুষ কোনো কিছু শখ করে রান্না করে যখন, তাই না? তখন তো একটু ওদের খুশি করা লাগেই। আর অ্যাকচুয়ালি সত্যি এটা খুবই মজার হয়েছিল, ওর হাতে রান্না করাটা, পোলাও আর হচ্ছে গিয়ে বিফ রান্নাটা। আর এই তো, ও যদি ভিডিওটা দেখে থাকে, নিশ্চয়ই তো দেখবে, কারণ আমি যখন ভয়েস ওভার করছিলাম তো অ্যাকচুয়ালি ও আমার পাশেই ছিল, ঘুমিয়েছিল। তো যাক, ভিডিওর মাধ্যমে ওকে থ্যাংক ইউ জানাই, আমার বোনকে। তো আবার তার পরের দিন হচ্ছে কি সন্ধ্যের দিকে, হ্যাঁ, আমি আবার একটু মানে মুড়ি দিয়ে তারপর হচ্ছে বিফ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। অবশ্য ওকে আমি বলতেছিলাম যে তুমি খাবা, ও বলতেছিল না আপু আমি খাবো না, তুমি খাও। আমি বলতেছিলাম আচ্ছা তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার থেকে আবার বিফ দিয়ে আর মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর বিফটা কিন্তু একটু বাসি হলে খেতে ভালো লাগে, মানে কার থেকে কেমন লাগে সেটা জানি না, বাট পার্সোনালি আমার থেকে খুবই ভালো লাগে বিফ দিয়ে তারপর হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে। আর বিফ রান্নাটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আর এই তো, সেদিন ছোটো বোনের জন্য বাটা থেকে এক জোড়া জুতা কেনা হয়েছিল। আর কিডসগুলো খুব সুন্দর ছিল। তো ও আবার অ্যাকচুয়ালি মানে কোনো কিছু কিনলে মানে সেটা পরে সে একটু পরবে, একটু ঢং করবে। এটা আগে ছোটোবেলা আমার মনে আছে, আমি কোনো কিছু নিয়ে মানে যখন কিনতাম কোনো ড্রেস তারপর কোনো কিছু মানে এরকম করতাম, কিন্তু ও এরকম করে যে কোনো একটা কিছু কিনলে সেটা একটু বারে বারে দেখবে, মানে এটা পরে একটু ইয়ে করবে। মানে যেমন কিডস কিনা হয়েছিল ওর জন্য, এটা ও পরে সেদিন এমনি বাসার মধ্যেই একটু ইয়ে করতেছিল, মানে পরে দেখাচ্ছিল আমাদেরকে।